করে লেভেল প্লেইং ফিল্ডের যে প্রসঙ্গ সেটি কতটুকু দেখছেন এবং এর সাথে নির্বাচনের যে সংশয়ের আলোচনা আছে তার কোনো সংযোগ আছে? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আমার সম্মানিত সহ আলোচকগণকে, প্রিয় দর্শক শ্রোতাগণকে। আপনি যে শুরু করেছেন যে বিষয়টি দিয়ে নির্বাচনের সংশয়, আসলে আমরা একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছি এবং সত্যিকার অর্থেই মানুষ এখন নির্বাচন চায়। জি, ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক, এটা আমরা সবাই চাই। কিন্তু ঘটনা হলো যে আমরা 2 দিন আগে দেখলাম নির্বাচনে পটেনশিয়াল যে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তিনি নাকি এখনও ভোটার হন নাই। তো এটা আমাদের জন্যে, এটা যখন আমরা শুনলাম যে এখনো পর্যন্ত যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি এখনো ভোটার হন নাই, তো এখন তার দল এটাকে কিভাবে নেবে? তিনিও তো ক্যান্ডিডেট হিসাবে মাঠে আমরা প্রচারণায় দেখেছি। তো তিনি যদি ভোটার না হন তাহলে কি আসলে তফসিল ঘোষণা হবে? আপনি কি তারেক রহমানের কথা বলছেন? তারেক রহমান সাহেব গত 2 দিন আগে শুনলাম নির্বাচন কমিশনের যে সচিব তিনি বলেন এখনো ভোটার হন নাই। তো ভোটার না হলে তো উনি ক্যান্ডিডেট হতে পারবেন না। ক্যান্ডিডেট হতে হলে তো আগে ভোটার হতে হবে। না, সেক্ষেত্রে বিএনপি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি যদি তার নামটা ভুল না করে থাকি, তিনি বলেছেন তারেক রহমানের দেশে আসা না আসা এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নাই। এটা বাস্তবসম্মত কথা নয়। তারেক রহমানকে ছাড়া বিএনপি সহজে নির্বাচনে চলে যাবে, আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, তাই না? এখন বাকি ওনারা তো বলেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, তো প্রধানমন্ত্রী সম্ভাব্য প্রধানমন্ত্রীকে ছাড়া তারা আবার নির্বাচনে চলে যাবেন, এটা ফ্যাক্টর না। এটা আমির খসরু মাহমুদ কথার কথা বলেছেন, বাস্তবতা এটা না। কারণ তাহলে তারা নির্বাচন করবে কাকে সামনে রেখে? তারেক রহমানই যদি নির্বাচনে না আসেন, তিনি যদি ক্যান্ডিডেট হতে না পারেন, তাহলে বিএনপি কাকে সামনে রেখে নির্বাচনটা করবে? না, ব্যক্তির প্রয়োজন হবে কেন? একটা দল নির্বাচন করবে তার নির্বাচনী যে ম্যানিফেস্টোকে সামনে। না, এটা হয় না। আপনি এখানে নির্বাচনে এখানে ফ্যাক্টর হলো এটা যে সামনে দেশে কে নেতৃত্ব দেবে, কে প্রধানমন্ত্রী সামনে হবে, এটা একটা বড় বিষয় এবং এটা একটা মৌলিক বিষয়। এখন কোনো রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতা জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা তাদের প্রধানমন্ত্রীকে মানে না নিয়ে তারা নির্বাচনে নেমে যাবে, এটা তো সহজে ওই জায়গা থেকে এটা হিসাবটা খুব সহজ না। এই জন্যে আমার যেটা মনে হয় যে এটা এখন প্রধান আমাদের সংশয়ের জায়গা হলো এটা, তাই না? এখন তারেক জিয়া কেন দেশে আসতে পারছেন না, এবং তিনি নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন, সেটা আরও ভয়ঙ্কর। যেই বাংলাদেশে এখন প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং প্রধান চালিকা শক্তি, তিনি যদি তার নিয়ন্ত্রণ যদি অন্য কারো হাতে থাকে, তাহলে তাদের হাতে দেশটা গেলে সেই দেশের নিয়ন্ত্রণ কোথায় চলে যায়, এটা আমাদের কাছে আপনাদের কাছ থেকে অতএব এটা আমাদের কাছে মনে হচ্ছে যেন যে আমরা এখন নতুন একটা সংকটের দিকে হয়তো আমরা